এসআইআরে নাম বাদ গিয়েছে। এই ঘটনারই প্রতিবাদে বেনজির তাণ্ডব হলো মালদাতে। মালদার কালিয়াচকের মোথাবাড়িতে, যেখানে গতকাল সকাল থেকে ঘন্টার পর ঘন্টা ধরে 3 জন মহিলা সহ মোট 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিও অফিসের ভেতরে আটকে রাখা হলো। স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন, এমনটাই তারা অভিযোগ করেছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সকালে পথ অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু অশান্তি বাড়তে থাকে। জুডিশিয়াল অফিসারদের সকাল থেকে বিডিও অফিসের মধ্যেই আটকে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং একেবারে রাত্রে যখন মাঝরাত গড়িয়ে গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে এদেরকে বের করে আনা হচ্ছে, সেই সময় কিন্তু তুমুল অশান্তি। একেবারে জুডিশিয়াল অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি যেমন শুরু হয়, তেমনি রাস্তায় বাঁশ ফেলে তাদের গাড়ি আটকানোর চেষ্টা পর্যন্ত করা হয়। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. প্রাণ ভয় ভীত হয়ে চিৎকার করছেন একজন মহিলা জুডিশিয়াল অফিসার। আপনারা শুনতে পেলেন সেই ভাইরাল অডিও, যখন কোনোভাবে তাদেরকে মালদার কালিয়াচকের এই মোথাবাড়ি এলাকার বিডিও অফিস থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছিলেন মালদার পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ও তাদের আটকানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই তারা অভিযোগ করেছেন। তাদের গতিরোধ করার জন্য রাস্তায় বাঁশ ফেলে রাখা হয়, এমনকি তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর পর্যন্ত ছোড়া হয়, এমনটাই অভিযোগ। কলকাতা হাইকোর্ট নিযুক্ত করেছে এই জুডিশিয়াল অফিসারদের। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায়। আর কলকাতা হাইকোর্ট নিযুক্ত এই জুডিশিয়াল অফিসাররা তারা রীতিমতো আতঙ্কিত, এমনটাই তারা বলছেন। গাড়ির অবস্থা দেখুন, একেবারে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, লণ্ডভণ্ড অবস্থা। এলাকায় আগুন জ্বলেছে, রাস্তা অবরোধ হয়েছে এবং তার জের কিন্তু আজ সকাল পর্যন্ত চলছে মালদার বিভিন্ন এলাকায়। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আতঙ্কিত জুডিশিয়াল অফিসাররা এবং তারা কাজ করতে গিয়েছেন। এর আগেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টই নির্দেশ দিয়েছিল যে এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা এবং সমস্ত সুযোগ সুবিধার দায়িত্ব কিন্তু নিতে হবে রাজ্য সরকারকে। যদিও এখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের আওতায়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, তার আগে আপনাদের শোনাবো কালিয়াচকের এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্কৃতকারী এবং বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অতএব অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতারা যেন সতর্ক হয়ে যায়, নাহলে খুব খারাপ দিন আসছে। কালিয়াচকের যে ঘটনা, অর্থাৎ এই এসআইআর নামবাদ ইত্যাদি নিয়ে যে বিচারকদের ঘেরাও বা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার যে প্রবণতা কিছু মানুষের, এই ঘটনার গোটা দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট দু একটি দল সংগঠন। তারা গোলমাল তৈরি করে ঘুরিয়ে বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। যারা বলছেন এটা রাজ্যের এবার পুলিশ কি করছে, অমুক করছে, দয়া করে নির্বাচন কমিশনকে বলুন। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে এসব। তো নির্বাচন কমিশন নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। মানুষকে অনিশ্চয়তা কে ফেলেছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন।
ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছিল গতকাল ঘন্টার পর ঘন্টা যখন বিডিও অফিসের মধ্যেই 7 জন জুডিশিয়াল অফিসারকে রীতিমতো আটকে থাকতে হয়েছিল, আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা। গোটা ঘটনা জানবো আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, গতকাল ঠিক কি কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকালকে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক, ইংরেজবাজার ব্লক এবং কালিয়াচক 2 নম্বর ব্লকে জায়গায় জায়গায় এসআইআর এর প্রতিবাদে অবরোধ এবং বিক্ষোভ হয়। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয় কালিয়াচক 2 নম্বর ব্লকে। এই 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এসআইআর ইচ্ছা করে সংখ্যালঘুদের নাম কাটা হয়েছে, সমস্ত নাম যুক্ত হবে, না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে যারা জুডিশিয়াল অফিসার ছিলেন গভীর রাত পর্যন্ত কার্যত অবরুদ্ধ হয়ে থাকে বিডিও অফিসে। এরপর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে কার্যত কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এদেরকে উদ্ধার করে আনে এবং উদ্ধার করে আনার সময় এই জুডিশিয়ালদের যে কনভয় ছিল তাতে এলো পাথারে ইট ছোড়া হয়। তাতে তাদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আরেকটি গাড়ি যেটি কনভয় ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে চাপা উত্তেজনা। কুসুমিতা, এই ঘটনার পরে সমক আমি জানতে চাইবো আজকে এলাকার কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। নতুন করে কোনো অবরোধের খবর এখনো পর্যন্ত আসেনি, কিন্তু অন্যদিকে জেলার অন্য আরেকটি প্রান্তে যে 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু হয়েছে। কুসুমিতা, একেবারে সমক, ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।